হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আগামী সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি একটু বিজি ছিলাম। তাই আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে কি কি জিনিস আমরা করলে যেটা আমাদের জীবনে উন্নতির পথে কাজে লাগে, কিন্তু তারপরেও আমরা সেটাকে কেন করতে পারি না। চলুন জিনিসটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমি বললাম যে আগামী কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিও দিতে পারিনি। এবার মজার ব্যাপার হচ্ছে, আগামী কয়েকদিনে আমার শপে একটু বেশি কাজবাজ থাকার জন্য আমি রাত্রিতে দেরি করে শুচ্ছি, অর্থাৎ 11:30, 12টা, 12:30 এরকম টাইমিং হয়ে যায়। এবার ফিরে এসে আমি আমার ডিনার শেষ করে আমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ঘুমানো, কিন্তু সে জায়গায় আমি আমার প্রতিদিনের যে প্যাটার্ন রয়েছে, যে খাওয়া দাওয়ার পর একটু কম্পিউটার চালিয়ে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল নিউজ বা এমন কিছু দেখা যেগুলো আমাকে প্রতিদিন করতেই হয়, যার ফলে কি হয়, সেইগুলো দেখতে দেখতে কখন যে আমার অনেকটা টাইম চলে যায় তা আমি বুঝতে পারি। এর ফলে কি সমস্যা হয়, সকালে আমার উঠতে দেরি হয়, আমি জিমে যেতে বা এক্সারসাইজ করতে পারছি না, যার জন্য আমার পুরো দিনটাই সিস্টেমেটিক ওয়েতে চলে না। এর পেছনের মূল কারণ আপনি কি মনে করেন? সেটা হচ্ছে আমার যে প্রতিদিনের অভ্যাস, সেটা আমাকে এগুলো করতে বাধার সৃষ্টি করে, যার ফলে আমরা মনে করি আমরা খুব ব্যস্ত, আমাদের কাছে সময় নেই। কিন্তু সে জায়গায় যদি আমি রাত্রিতে ফেরার পর আমার ডিনার কমপ্লিট হওয়ার পর আমি যদি তাড়াতাড়ি ঘুমোতে পারি, তাহলে আমার সকালে কিন্তু উঠতে কোনো ধরনের অসুবিধা হবে না। কিন্তু আমার মেন্টাল প্যাটার্ন হচ্ছে যে আমি প্রতিদিন ডিনারের পরে কিছু ইন্টারন্যাশনাল নিউজ বা অন্যান্য খবর আমাকে দেখতে হয়, যার ফলে এটা আমার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তাই আমি রাত্রিতে দেরি করে বাড়ি ফেরার পরও আমার মাইন্ড কিন্তু অটোমেটিক সেই জিনিসটা করতে শুরু করে দেয়, আর আমি তখন কিন্তু সচেতন থাকি না, যার ফলে মাইন্ড তার মতো করে আমাকে কাজ করিয়ে নেয়। এভাবে প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। আপনাদের মধ্যে কিছু প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো আপনার অজান্তে আপনাকে কাজ করিয়ে নেয়। তাই আমরা সবকিছু জেনেও সঠিক কাজগুলো করতে পারি না, যার ফলে আমাদের জীবনে কোনো ধরনের পরিবর্তন আসে না, আর প্রতিটা দিন আগের দিনের মতো সেম হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমাদের কি করা উচিত সেটা আমি নিজে খুঁজে বের করেছি, সেটা আমার ক্ষেত্রেও কাজ করছে, আশা করি আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। যখনই আপনি কোনো কাজ শুরু করবেন, সেটা আপনার মোবাইল স্ক্রলিং হোক বা ইন্টারনেট ব্রাউজিং হোক, যে কোনো কাজ শুরু করার আগে 5 মিনিট আপনি গ্যাপ দিন। অর্থাৎ আপনার মাইন্ড যখন ডিসাইড করে নিয়েছে সেই কাজটা করবে, সেই মাইন্ড ডিসাইড করার পর আপনাকে কনসিয়াস হয়ে 5 মিনিট সময় বার করতে হবে। সেই 5 মিনিটে আপনি নিজেকে প্রশ্ন করুন, যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কি পরে করা যেতে পারে? যদি আপনার মনে হয় যে হ্যাঁ, সেটা পরে করা যেতে পারে, তাহলে আপনি সেই কাজটাকে তখনই স্টপ করুন। আর যে কাজটা আপনার মনে হয় সেই মুহূর্তে করা দরকার, সেই কাজটা করতে শুরু করুন। এখানে কিন্তু একটা বড় ট্যাপিং হয়ে যায়। সেটা হচ্ছে, আপনার মাইন্ড কিন্তু আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে না, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে করতেই হবে। আর এই সিগন্যালটা যখনই আসবে, তখনই আপনি কাজ শুরু করে দেবেন এবং আপনি আপনার অজান্তে সেই কাজটা করতে থাকবেন, যেটা আপনার কাছে সেই মুহূর্তে প্রয়োজনীয়তার কোনো ছিল না। তাই আপনাকে এটা মনে রাখতে হবে, কোনো কাজ শুরু করার পূর্বে আপনাকে 5 মিনিট গ্যাপ তৈরি করতে হবে সেই কাজটা করার ক্ষেত্রে। এখানে আসে আপনার কনসিয়াসনেস, অর্থাৎ আপনি কতটা সচেতন আছেন। তার কারণ আমাদের মাইন্ড বেশিরভাগ সে তার একই রকম প্যাটার্নে কাজ করতে থাকে, আর আমরা সেটা বুঝতে পারি না। আমরা
তখনই বুঝতে পারি যখন অলরেডি মাইন্ড সে তার কাজগুলোকে শেষ করে নি। তখন আমরা রিগ্রেট ফিল করি যে কাজ আমি যদি এই সময়টাকে ফালতুভাবে ওয়েস্ট না করে নিজের উন্নতির কাজে ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো অনেক ভালো কিছু হতে পারে। এভাবে দিনের পর দিন মাইন্ড আমাদের ট্র্যাপ করতে থাকে, আর আমরা আমাদের অজান্তে মাইন্ডের সঙ্গে কাজ করতে থাকি, যে কাজগুলো আমাদের জীবনে বেশিরভাগ সময় ভ্যালু রাখে না। তাই আমি মনে করি আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রতিটা কাজ শুরু করার পূর্বে নিজেকে এটা প্রশ্ন করুন যে এই কাজটা কি এই মুহূর্তে আমার কাছে প্রয়োজন রয়েছে, আর যদিও প্রয়োজন থেকে থাকে তাহলে আপনি 5 মিনিট বিরতি নিন, তারপর কাজটা শুরু করার কথা ভাববেন। তা না হলে আপনার জীবনে কোনো ধরনের পরিবর্তন আসবে না, আপনি একই প্যাটার্নে বারবার ঘুরতে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্যাটার্ন গুলোকে চেনা এবং সেগুলোকে কিভাবে আমরা ভেঙে বের হতে পারি সেই পদ্ধতি জানা। তো পুরো জিনিসটা আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝালাম। এবার আপনি কমেন্টে বলুন আপনার সঙ্গে এরকম কিছু কি ঘটে থাকে। বন্ধুরা, প্রথমেই বলেছিলাম আমরা অনেক কিছু জানি কিন্তু তারপরেও করতে পারি না। তার পেছনের মূল কারণ হচ্ছে এই প্যাটার্ন, অর্থাৎ আমাদের মাইন্ড আমাদেরকে একই রকম কাজে সবসময় আবদ্ধ রাখতে চায়, কারণ সে সবসময় কমফর্টেবল ফিল করতে চায়, সে তার এনার্জি বাঁচাতে চায়, সে কোনোভাবে তার এনার্জিকে কোনো কঠিন কাজ করে খরচ করতে চায় না। তাই সমাজের 95% মানুষ তারা তাদের অজান্তে এমন কিছু কাজ করতে থাকে তারা বুঝতেও পারে না যে জীবনটা তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে কিনা। তাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি সচেতন হন এবং সমাজের সেই 95% মানুষের জায়গা থেকে বেরিয়ে নিজেকে সেই 5% মানুষের জায়গায় নিয়ে যান। আর এর জন্য যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে কনসিয়াসনেস। সবকিছু জানা সত্ত্বেও আমরা জানি যে জল খাওয়া ভালো, কিন্তু আমরা এটাকে অভ্যাসে পরিণত না করার জন্য আমরা সেই গতানুগতিক যেরকম জল খাই সেইভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। আমরা জানি সঠিক সময়ে ঘুমোতে গেলে শরীর ভালো থাকে, সারাদিন ফ্রেশ লাগে, কাজে এনার্জি আসে, তারপরেও আমরা এটা করতে পারি না। ইভেন আমি আমার ক্ষেত্রেও দেখেছি মাঝে মাঝে আমি এই ভুলটা করে বসি যে রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি বেডের কাছে যদি ফোন রেখে দিই তাহলে সেই ফোন আমি ব্যবহার করতে থাকি যতক্ষণ না আমার ঘুম আসছে। যদিও আমি চেষ্টা করি ফোনকে দূরে রাখার, এবার কোনো দিন যদি আমি বেডে রাখি তাহলে এভাবেই আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর সময় নষ্ট হওয়ার পর আমি নিজে রিগ্রেট করতে থাকি যে কাজ এই সময়টা যদি আমি ঘুমিয়ে কাটাতে পারতাম, সকালে অনেক বেশি আমি ফ্রেশনেস অনুভব করতাম। এভাবে জীবনে অনেক ছোট ছোট জিনিসগুলো রয়েছে যেগুলো আপনি যদি একটু কনসিয়াসলি হয়ে অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে প্রচুর সময় রয়েছে যেগুলোকে আপনি ভালো কাজে ইনভেস্ট করতে পারেন, ভালো কোনো কিছু শিখতে পারেন এবং জীবনকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারেন। আর এই সব কিছুর পেছনে রয়েছে আপনার অভ্যাস। দেখুন আমাদের মাইন্ড কিভাবে কাজ করে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। আপনি একটা রাস্তায় প্রতিদিন বাড়ি ফেরেন, এবার আপনি প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে ফেরেন সেই রাস্তা ধরে আপনার আসার সময় কোনো ধরনের কনসিয়াসনেস প্রয়োজন হয় না। তার কারণ মাইন্ড একটা প্যাটার্ন বুঝে নিয়েছে যে আপনি এই রাস্তা দিয়ে কিভাবে প্রতিদিন যান, তাই সেখানে আপনার মাইন্ডকে বেশি কাজ করতে হয় না। সে জায়গায় আপনাকে যদি এমন কোনো গলি দিয়ে দেওয়া হয় যে রাস্তায় আপনি কখনো যাননি, সেই রাস্তা দিয়ে আপনার বাড়িতে পৌঁছাতে হবে, তাহলে দেখবেন সে জায়গায় আপনার মাইন্ড অনেক বেশি কনসিয়াস থাকবে এবং যাতে রাস্তাটা ভুল না হয় সেদিকেও খেয়াল রাখবে। এভাবে মাইন্ড আমাদের যখন একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায় সেই প্যাটার্ন ব্রেক করে সেখান থেকে বেরোনো খুব চাপের হয়ে যায়। তাই ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনুন এবং কনসিয়াস থাকুন জীবনে যে কোন কাজটা আমার এই মুহূর্তে করার প্রয়োজন আছে।
আর এটাই আপনাকে বাকি মানুষ থেকে আলাদা করতে সাহায্য করবে। আর প্যাটার্ন ভাঙতে আপনাকে নতুন নতুন কিছু করার চেষ্টা করতে হবে, যেখানে মাইন্ড ইন্টারেস্টও পাবে এবং নতুন কাজ করার আগ্রহ জন্মাবে। তা না হলে আমাদের মাইন্ড সবসময় কমফোর্টেবল জায়গায় থাকতে চায়, আর আপনি যদি সেই কমফর্টের বশীভূত হয়ে যান তাহলে আপনি জীবনে আর এগোতে পারবেন না, আপনার জীবন একটা জায়গায় স্টাক মনে হবে। তাই এই ট্র্যাপ থেকে বেরোতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অভ্যাস পরিবর্তন এবং আপনাকে কনসিয়াস থাকতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাইন্ডের প্যাটার্নকে ব্রেক করা। তার জন্য আমাদের কিছু অভ্যাস প্রতিদিন রিপিটেডলি করতে হবে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিয়াস থাকতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে সচেতন হতে এবং আপনার প্যাটার্ন ব্রেক করে বাইরে বেরিয়ে আসতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে এনজয় করুন।